ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী গল্প। হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আজকের গল্প নয় গো, একটা ব্লগ নিয়ে। আজকে আমি কি রান্না করেছি, কি রান্না আমার বাড়িতে হয়েছে, সেই বিষয়ে তোমাদের জানাতে আসলাম। আজকে রান্না করতে করতে তোমাদের দেখাইনি, আজকে রান্না হয়ে গেছে তখন তোমাদের দেখালাম। দেখো, সকালবেলা উঠে আমি আজকে রান্না করেছি মাছ, বিড়ালের মাছ। মাছটাকে হলুদ মাখিয়ে, লবণ নয় সরি, হলুদ মাখিয়ে মাছটাকে জল দিয়ে সিদ্ধ করা হয়েছে। কিন্তু কাজের কাজ হয়েছে, আমি আমার মেয়ে দুজন বসে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। হঠাৎ করে দেখি গন্ধ বেরোচ্ছে। কী হলো, দৌড়ে এসে দেখি রান্নাঘরে বিড়ালে মাছ তলা ধরা লেগে গেছে। যাই হোক, অসুবিধা হয়নি, ওদেরকে ভাত দিয়ে মাখিয়ে দেওয়া হয়েছে, সবাই খেয়েছে। এখান থেকে এত বড় বড় মাছ দিয়েছে, এখানে 4 পিস মাছ দিয়ে একবার ভাত মাখিয়ে দিই, ওদের খায়। আর আমার গজারালি আছে, সে একদম মাছ ছাড়া ভাত খায় না, একদম সবসময় মাছ। যদিও আমার হাজব্যান্ড থাকে পাশে, তাহলে তো কথাই নেই, মাছ ছাড়া ভাতই খাবে না। আর আমি যদি দিই ভাত, তখন ও খায়, জোগাড়ে দেওয়া ভাত খায়, তখন কিন্তু খায় চুপি চুপি। আর যখন আমার হাজব্যান্ড থাকে তখন আদুরের ঠেলা ভাত আর খায় না, শুধু মাছই খায়। যাই হোক, আমার বাইরে একটা বিড়াল আছে, সেই বিড়ালটা তোমার এই মাছের মাথা দিয়ে ভাত মাখিয়ে দিতাম, কী সুন্দর আগে খেত জানো। এখন না ওদের চলে গেছে, এখন মাছ না দিলে উনি আর ভাত খায় না, মাছের মাথা দিয়ে মাখিয়ে দিলে খায় না জানো। সকালে মাছের মাথা আর অল্প একটু মাছ দিয়ে ভাত দিয়েছি, খাইনি বাবু। যাই হোক, চলো কী কী রান্না করেছি সেই দেখি আমরা। সকালবেলা দেখো এক হাঁড়ি ভাত করেছি, সকালে নয় একটু আগে ভাতটা করলাম। দেখো এই ভাতে, দেখো এখনও ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ, ভাতে ধোয়া উঠছে। এখন এই মাত্র ভাতটা করলাম। গরম গরম ভাতটা করলে কী হয় বলো তো, সবাই মিলে গরম গরম খেতে পারে, সেই জন্য গরম গরম ভাতটা করছি। আর তারপরে দেখো ডাল, দেখেছো কী সুন্দর ডালটা কালার হয়েছে। হ্যাঁ, আজকে আমার রান্না করেছে আমার মেয়ে গো, আমার মেয়েই রান্না করেছে। শনিবার, প্রত্যেক শনিবারে আমার মেয়ে রান্না করে। আমার যে কী আনন্দ হয় না সেদিন, আমি ভাবতে থাকি কবে যে শনিবারটা আসবে। অন্য দিন নয়, শুধু শনিবার আমি ভাবতে থাকি কবে যে আমার সেই শনিবারটা আসবে, সেদিন একটু যে বসে বসে ঘুমাবো, বসে বসে গল্প করবো সবার সাথে, এইটা ভাবতে থাকি। যাই হোক, শনিবারটা তো প্রতিদিন হবে না, সপ্তাহে একদিন হবে, সেই একদিনের আশায় বসে থাকি। আজকে এই ডালটা করেছে, দেখো কী সুন্দর হয়েছে। আর করেছে পটল ভাজা, দেখো পটল ভাজা দারুণ দারুণ। কে কে খাবে চলে এসো। পটল ভাজা, তেল ছাড়া পটল ভাজা, একদম সামান্য তেল দিয়ে করা। আর আমার বাড়িতে তেল খাই না গো, বেশি তেল খেতে নেই, তেল খেলে ভুঁড়ি হবে। পেটে ভুঁড়ি হওয়া মানে রোগের ডিবো। তেল একদম যতটা পারবে কম খাবে, তেল খাওয়া ভালো না আমার কথায়, তাই আমি খাই না। আমি যতটুকু তেল খাই তোমরা শুনলে অবাক হয়ে যাবে। প্রতিদিনই আমাদের মাছ থাকে, মাংস থাকে, এটা ওটা থাকে, কিন্তু আমি খুব কম তেল খাই। আচ্ছা জানো, পটল ভাজা। এবার হচ্ছে চিকেন দেখো কী সুন্দর কালারটা এসছে। শুকনো লঙ্কা নেই, তোমরা জানো আমি শুকনো লঙ্কা খাই না। শুকনো লঙ্কা ছাড়া কাঁচা লঙ্কা দিয়ে চিকেন করা হয়েছে, শুধু টমেটো দেওয়া হয়েছে। এই যে চিকেন, 1 বাটি চিকেন এখানটায়, আর 1 বাটি চিকেন হচ্ছে এখানটায়। এই চিকেনটা রাতের জন্য, দুটো একসাথে করলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য এটা আলাদা ফ্রিজের ভিতরে রাখবো, তবু ঘাটার দরকার নেই। এটা রাতের জন্য, আর এখন এটা আমাদের এখনের জন্য। আর 1 বাটি চিকেন তোলা আছে, দেখো দেখেছো। তোমরা কে কে চিকেন খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমি চিকেন ভালো লাগে না, মাছ ভালো লাগে না, মাংস মুরগিও, ডিমও ভালো লাগে না। কী যে খাই বন্ধুরা, সে হিসাব পাই না। যা খেতে ভালোবাসি তা খাওয়া বারণ জানো। কচু শাক, ঘেটকুল শাক, ঘুটকুল বাটা, এই সমস্ত খেতে খুব ভালোবাসি। কচু বাটা খেতে গেছে কি দারুণ, এক থালা ভাত কচু বাটা দিয়ে খাওয়া হয়ে যায় বলো। আচ্ছা ওহো, এর সঙ্গে চাটনি আছে। চাটনিটা আমার ফ্রিজ আছে, ফ্রিজ থেকে এখনও বের করিনি চাটনিটা। আমি একদিন চাটনি করে 2 দিন চলে আমার, বেশি করে চাটনি করে দিয়ে 2 দিন চলে যাবে। কেন এই রান্না করতে করতে তার টাইম পাই না। মুখের কথা, পটল ভাজা, ডাল আর চিকেন, কিন্তু করে দেখেছো কত সময় লাগে। যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করবো না। তোমরা সবাই ভালো থেকো, আর একটা লাইক কমেন্ট করো। আবার আসবো, আবার একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, অনেক ভালোবাসা জানাই, ভালো থেকো।